আমি শপথ করিতেছি যে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক এবং আল্লাহর প্রত্যক্ষ নির্দেশে যে ইবাদত বন্দিগি আছে আজীবন আমি করে যাব। আমিন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা ওনার বাড়ি। উনি কুমিল্লা ডিস্ট্রিক্টের একজন প্রখ্যাত পীর সাহেব, যিনার নাম ছিলেন বশিরুল্লাহ শাহ। উনি এখন ইহদামে নেই, পর্দা নিয়ে নিয়েছেন। তো ওনারা দুজনেই কিন্তু ওইখানে বায়াত ছিলেন অনেক দিন যাবত। সত্যি কথা বলতে গেলে যদি ওনার মাজারে এখন যান, গেলে দেখবেন যে আলিশান অবস্থা, মানে মাজারের চাকচিক্য, বেশভূষা এগুলি অনেক জিগজাগ করা। লোক বলো আছেন, মাসে মাসে উরুস হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু আসলে কোনো শিক্ষা নেই। কারণ ওনাদের গুরুও যে শিক্ষা দিয়ে গেছেন তাও কোনো বিধিবিধান নেই, নামে মাত্র। এখন যেভাবে উনি বায়াত হয়েছেন এভাবে হয়তো হাত ধরে বায়াত হয়েছেন, কিন্তু জীবন চলার পথ প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে আল্লাহর নির্দেশ মতে, অর্থাৎ আল্লাহ যে মানুষকে হুকুম দেন, হুকুম হলো আল্লাহ আপনাকে অর্ডার করেন, আদেশ করেন আপনি কি করবেন। আপনাকে দিয়ে আল্লাহ কি করাতে চান এটা কিন্তু আল্লাহ অর্ডার দেন বা আপনাকে ডাকেন। এটা কোরআনে প্রমাণ আছেন দুইটা আয়াতে, এগুলি আপনাদের সাথে আর পূর্বে আলোচনা করে রেখেছি। ওই ডাকের নির্দেশিত মতে আল্লাহর ডাকে সাড়া দেওয়া এবং সাড়া দিয়ে আল্লাহ যা চায় সেটা করার নাম হলো নামাজ বলেন, ইবাদত বলেন, বন্দিগি বলেন বা আল্লাহর দাসত্ব বলেন। আর ওই ডাক ছাড়া যত ইবাদত বন্দি করতেছেন বা মানুষ করতেছে সবগুলি যার মন গড়া। যার ধরুন আজ অব্দি কাল পর্যন্ত আমাদের, বিশেষ করে বাংলাদেশ তথা ভারতবর্ষে যত ধরনের ইবাদত বন্দিগি দেখতেছেন, কারোরটার সাথে কারোটার মিল নেই। কেন মিল নেই? কারণ যা কিছু মানুষ করতেছেন আল্লাহকে ছাড়া। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ইচ্ছা আজকে পড়লে পড়তে পারেন, না পড়লেও নাই। 1 ঘন্টা আগেও পড়তে পারেন, 1 ঘন্টা পরেও পড়তে পারেন। এটাও আমিন বলেন আর আমিন নাই বলেন, দোয়াল্লিন বলেন আর জোয়াল্লিন বলেন, কোনো সমস্যা নাই, আপনার মতো আপনি করিয়া যেতে পারেন। ঠিক তেমনও এই শফিবাদ বা গুরুবাদের মধ্যে কিন্তু একই ঘটনা। কেউ শুধু ফিরে দেন করাইতেছে, কেউ ডাইকা নিয়ে সেরা সপ্তাহ সপ্তাহ গান শোনাইতেছে, কেউ সপ্তাহ সপ্তাহ ডাইকা নিয়ে ডাল খিচুড়ি খাওয়াইতেছেন। কিন্তু তার বাস্তব জীবনে, তার ব্যক্তি জীবনে আল্লাহ কি কাজ করবে, কখন করবেন, এগুলি কোনো দিক নির্দেশনা নেই। কারণ কেন নেই? 1999 জন পীরই পাইবেন, তাদেরই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। যদি ওনাদের আল্লাহর সাথে সম্পর্ক থাকতেন তাহলে ওনার অনুসারী যারা আছেন তাদেরকেও সেই আল্লাহর নির্দেশিত মতে আল্লাহর ডাক অনুসারে ইবাদত করাইতেন। আর আল্লাহর সাথে যখন মানুষের সম্পৃক্ততা গড়ে যায়, ওই মানুষের দ্বারা কোনো খারাপ, অশ্লীল, অশ্রাব্য কোনো কিছু হইতে পারে না। এই কারণে কিন্তু কোরআন বলেছেন নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ দেখেন আমাদের দেশে মৌলবীদের কথা যদি বলেন, মসজিদ থেকে নামাজ পড়ে এসে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ওই কামটা করে ফেলতেছে, দেখতেছেন। ঠিক পীরদের বেলা কিন্তু অনেক অকারণ করতেছে, আছেন। আবার যদি দেখেন আল্লাহ এক, আল্লাহ নবী এক, কিতাব এক, ধর্ম এক, তাহলে আমাদের দেশে বাবা কত জাতের? লাল শাহ বাবা, কালা শাহ বাবা, কলসিওয়ালা বাবা, খন্তি শাহ বাবা, সগম শাহ বাবা, কুতুব শাহ বাবা, কত শাহজাতের বাবা যে আছে, কি করে সম্ভব? হওয়ার কথা না। কারণ আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা। আর যদি বাংলা কথাটা বলেন, বান্দাবান্দি কথাটা ফার্সি শব্দ, বাংলা হলো দাস। আমরা সবাই দাস।
তার মধ্যে কেউ মনোনীত দাস, কেউ অমনোনীত দাস, কেউ অধিক প্রিয় দাস, কেউ প্রিয় দাস। ডিফারেন্সটা কিন্তু এই জায়গায় যদি বাংলা দেওয়া কথাগুলি আমরা আনি, কিন্তু এই বাংলা দিয়ে কেউ আনবেন, আনতেছি কি গুরিয়াগেরা হয়তো আরবি না হয় ফার্সি রাখেন, যেটা ওই যে সালেহিন, সিদ্দিকিন, মুমিন, মুত্তাকি, এই শব্দগুলি রাখে। এই শব্দগুলি কিন্তু কেউ বাংলা আনেন না। তো যাই হোক, বাস্তবতায় এমনই ভাবে আমি চাই না যে আসলে কাউকে কালার করার জন্য, আপনাদের সাথে আলোচনার মূল ভিত্তি আমি ভাইরাল হওয়ার জন্য নয়। ভাইরাল হতে 1 মাস সময় লাগবে সম্ভব। তেমনি ধরেন বহু ফিরও কিন্তু আমার এখানে আসেন, জেনে নীরব হয়ে যান। কেন নীরব হয়ে যান? তাদের ব্যবসা টিকে না। কারণ সারা জীবন তাদের ভক্তদেরকে একটা বিধান দিয়ে চালিয়েছেন। এখন যদি আমার দেখানো ইসলাম তারা দেয়, তাহলে এই যে পিছনে 20 বছর 24 বছর যে বিধান দিয়েছেন সেগুলি টিকে না। আবার দেখুন উনি কতটুকু তরিকত চর্চা করে এসেছেন। দেখতেছেন উনি সাদা সিধা মানুষ, কিন্তু না তরিকতের প্রতি, মরমীবাদের প্রতি, সাধুবাদের প্রতি বা সাধকের প্রতি, বা উনি যে সাধুত্ব একটা ভাব ওনার মধ্যে আছেন, তার জন্য উনি কতটুকু চর্চা করেছেন তার জন্য আপনাদের ওনার থেকে একটা গান গাইয়ে রাখবো, পরের ভিডিওতে শুনবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।